প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদযাত্রার চতুর্থ দিনে ছিল না ট্রেনের শিডিউল বিপর্যয় বা বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। সড়ক পরিবহন ও রেলমন্ত্রী বলেছেন, এবারের ঈদযাত্রায় মানুষের কোনো ভোগান্তি হবে না। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। দেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের যাত্রীদের ভিড় বেশি দেখা যায় এই টার্মিনালে। ঈদের চতুর্থ দিনে সকাল থেকেই এই টার্মিনালে ছিল ভিড়। তবে প্রতিবারের মতো এবার যাত্রীদের মুখে বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ ছিল না। যাচ্ছি নালিতাবাড়ি, ভাড়া নিচ্ছে 450, আগে ছিল 300। ময়মনসিং যাব এবং আমাদের ভাড়া ছিল 310 টাকা এবং ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া আমাদেরকে দিতে হচ্ছে না। এদিন সকালে টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে টার্মিনাল ঘুরে দেখেন তিনি, কথা বলেন যাত্রীদের সাথে। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভিড় হলেও যাত্রীদের ভোগান্তি হবে না। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোড এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। এদিকে কমলাপুর রেল স্টেশনে 3টি ট্রেন ছাড়া নির্ধারিত সময়ে ছেড়ে যায় সব রুটের ট্রেন। নির্বিঘ্ন যাত্রায় যাত্রীরা খুশি হলেও অনলাইনে টিকিট প্রাপ্তি আরও সহজ করার দাবি তাদের। আমি অনলাইনেই পেয়েছি, কিন্তু অনেক কষ্টকর বিষয়। দেখা গেছে যে পরিবারের সবার আইডি নিয়ে বসতে হয়েছে। টিকিট পাওয়াটা সোনার হরিণ পাওয়ার মতন অবস্থা ছিল। বহুত কষ্টে টিকিটটা পাইছি, আর সবাই মিলে বাড়ি যেতে যাচ্ছি, খুব ভালোই লাগতেছে। সোমবার সকাল থেকে ঈদ স্পেশাল 5 জোড়া ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া বিনা টিকিটের যাত্রী ঠেকাতে স্টেশনে আছে 3 স্তরের তল্লাশি। আমাদের বিশেষ কমিটি আছে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবেন এবং যেন ট্রেনের শুরুতেই যেন ছাদে না উঠতে পারে, এই ব্যাপারে তারা দায়িত্বশীল থাকবেন। এদিকে কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় টিকিট কালোবাজারি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধে 19 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।